আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসে থাকতে চলেছে তোমাদের জন্য পরীক্ষা আসতে পারে এরকম খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা রয়েছে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য আশা করি খুব গুরুত্বপূর্ণ হবে। যারা যারা চ্যানেলটায় নতুন নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝেও পাঠিয়ে দাও, যাতে তারাও ক্লাসটি করতে পারে এবং একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারে। তো চলো দেরি করে আজকের ক্লাসটি শুরু করি। চ্যাপ্টার 2 তে 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তো এটার অ্যান্সার ঘ নাম্বার ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল ধর্ম। 21শে ফেব্রুয়ারি 1952 বাংলা কত তারিখ ছিল? এখানে 8 ফাল্গুন। পাকিস্তানের মোট জাতীয় জনগোষ্ঠীর কত শতাংশের মাতৃভাষা ছিল বাংলা? 56.40% লোকের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তানের জাতির পিতা কে ছিলেন? পাকিস্তানের জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের কয় ভাগে বিভক্ত হয়েছিল? ভাষা আন্দোলন এখানে ক নাম্বার 2 ভাগে বিভক্ত ছিল। কত সালে ভাষা আন্দোলন ব্যাপকতা লাভ করে? এখানে 1952 সালে ব্যাপকতা লাভ করে। কত সালে পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা ভাষা বাদ দেওয়া হয়? 1948 সালে। বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের গণসচেতনতার প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ? এখানে ভাষা আন্দোলন। আমাদের জাতীয় ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা? খ নাম্বার ভাষা আন্দোলন। শেরে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃত দাবি জানান কে? এখানে ধীরেন্দ্রনাথ দত্ত। গ নাম্বার। বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাবতা ধীরেন্দ্রনাথ দত্ত কোথাকার অধিবাসী ছিলেন? তো এখানে ধীরেন্দ্রনাথ দত্ত অধিবাসী ছিলেন কুমিল্লার। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তটি কার? মোহাম্মদ আলী জিন্নাহর। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন খাজা নাজিমুল্লাহ। সালাম, বরকত, রফিক ও জব্বার কোন আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেন? এখানে গ নাম্বার অ্যান্সার ভাষা আন্দোলনের জন্য। পাকিস্তানের দুটি অংশের মধ্যে দূরত্ব কত ছিল? 1200 মাইল, প্রায় 1200 মাইল দূরত্ব ছিল। পাকিস্তানের কত শতাংশ লোক উর্দু ভাষায় কথা বলতো? 7.2। তদানীন্তন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যা কত ছিল? এখানে হচ্ছিল 4.40 কোটি। ডক্টর জিয়া উদ্দিন আহমেদ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? এখানে 19 নম্বর অ্যান্সার, এখানে গ নম্বর আলীনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করে কোন পত্রিকায় প্রবন্ধ লেখেন? এখানে ক নম্বর দৈনিক আজাদ। পাকিস্তানের শতকরা কতজনের মাতৃভাষা ছিল বাংলা? 56। কোন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এখানে 1956 সালের সংবিধানে। কত তারিখে পলাশীর ব্যারাক অঞ্চলে বাঙালি অবাঙালির সংঘর্ষ হয়? এটার অ্যান্সার 22 ডিসেম্বর। বাংলা ভাষা আন্দোলনের জন্য সরকার কোথায় 144 ধারা জারি করে? তো এটার অ্যান্সার ঢাকায়। পাকিস্তানের সরকার পূর্ববঙ্গে কত দিনের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে? এটার অ্যান্সার 15 দিনের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কত তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসে? 19 মার্চ। কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়? 24 মার্চ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। খাজা নাজিমুদ্দিন কত তারিখে বেতারে ভাষণ দেন? 27 জানুয়ারি। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা লেখার প্রচলনের অপপ্রয়াস চালায়? এটার অ্যান্সার আরবি। এখন কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোনটি? তো এটার অ্যান্সার ক নাম্বার কোম্পানি শাসনের অবসান। বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন করেন কে? তো এটার অ্যান্সার ক নাম্বার সম্রাট আকবর। কত খ্রিস্টাব্দে সম্রাট আকবর তার দিনী ইলাহি ঘোষণা করে? তো এটার অ্যান্সার গ নাম্বার 1582। পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলাকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণীয় অবদান রাখেন বাংলা
কে মুঘল নিয়ন্ত্রণ মুক্ত করতে বঙ্গবন্ধুর সঙ্গে কোন নবাবের সাদৃশ্য রয়েছে? নবাব মুর্শিদ কুলি খান। নবাবী শাসনামলে বাংলার উন্নতিকে কোন দেশের উন্নতির সঙ্গে তুলনা করা হতো? এখানে ইউরোপের সাথে তুলনা করা হতো। বক্সারের যুদ্ধে কোম্পানির হাতে কোন নবাবের পরাজয় হয়? এখানে গ নাম্বার অ্যান্সার নবাব মীর কাসিমের। ফররুখশিয়ারের ফরমানকে ইংরেজ কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয় কেন? তো এটার অ্যান্সার ক নাম্বার, বাংলার বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায় বলে। পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। কত সালে এলাহাবাদ চুক্তি সম্পাদিত হয়? এখানে 1765। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে এখানে 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল, খ নাম্বার অ্যান্সার। প্রথম কোন বাঙালি মুসলমান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে আত্মোৎসর্গ করতে কুণ্ঠিত হননি? তিতুমির। দুদু মিয়াকে অত্যাচারিত কৃষকেরা ত্রাণকর্তা মনে করতেন কেন? তো এটার অ্যান্সার খ নাম্বার, অত্যাচারী জমিদারের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন বলে। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তিতুমির দেন। ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটায় কারা? এখানে ক নাম্বার, মুসলমানরা। সিপাহী বিদ্রোহের মূল কারণ কোনটি? সিপাহী বিদ্রোহের মূল কারণ ছিল খ নাম্বার অ্যান্সার, সামরিক। গরু ও শূকরের চর্বি মিশ্রিত কার্তুজ সিপাহী বিদ্রোহের কোন বিষয়টির প্রতিনিধিত্ব করে? এনফিল্ড রাইফেল, ক নাম্বার অ্যান্সার। উপমহাদেশের সর্বপ্রথম গৌরবময় বিপ্লব ছিল সিপাহী বিপ্লব, ক নাম্বার অ্যান্সার। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম গৌরবময় বৃহত্তম সংগ্রাম কোনটি? সিপাহী বিদ্রোহ। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতাকে? তো এটার রচয়িতা হচ্ছিল সভাকর, খ নাম্বার। ইমাম বাড়া প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটার আনসার 1848 খ্রিস্টাব্দে। হাজী শরীয়তুল্লাহ ভারতীয় উপমহাদেশকে দারুল হারব বলেছেন কেন? ব্রিটিশরা এ দেশ শাসন করত বলে। তো এটার আনসার ঘ নাম্বার। বাংলার মুসলিম সমাজের আধুনিকায়ন প্রথম শুরু করেছিলেন কে? এটার আনসার খ নাম্বার, নবাব আব্দুল লতিফ। মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? এটার অ্যান্সার ঘ নাম্বার, নবাব আব্দুল লতিফ। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করে? এটার অ্যান্সার ঘ নাম্বার, সৈয়দ আমির আলী। ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? এটার অ্যান্সার খ নাম্বার, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এ শর্ট হিস্টোরি অব দ্য সারাসেন্স গ্রন্থটির রচয়িতাকে? এটার অ্যান্সার সৈয়দ আমির আলী। নিচের কোনটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন? তো এটার অ্যান্সার ঘ নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেস, ঘ নাম্বার অ্যান্সার। তারপরে ব্রিটিশ ভারতে মোট জনসংখ্যার কত ভাগ মুসলমান ছিল? তো এখানে অ্যান্সার 1/5, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? খ নাম্বার, স্যার সৈয়দ আহমদ খান। মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম কি? রাজনৈতিক দলের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করে? মুসলিম লীগকে নির্দেশ করে। দ্য বিগেল পত্রিকাটির সম্পাদনা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে কি হয়? এখানে ক নাম্বার অ্যান্সার, মুসলমানদের মনে আত্মজাগরণ ঘটে। আবির্ভাবভুক্ত বাংলা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কোথায় গড়ে উঠেছিল? তো এটার অ্যান্সার কলকাতায় গড়ে উঠেছিল বাংলার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। 1905 সালে সরকার বঙ্গভঙ্গ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা দুইটি প্রদেশ গঠন করে। প্রদেশ দুটি কি কি? একটা হচ্ছিল পূর্ববঙ্গ আর একটা আসাম। এই দুটো প্রদেশ নিয়ে গঠন করে। পূর্ববঙ্গ আসাম নামের নতুন প্রদেশের রাজধানী কোথায় করা হয়? ঢাকায় করা হয়, ক নাম্বার অ্যান্সার। বঙ্গভঙ্গের পক্ষে মুসলিম জনমত সংগঠিত করার উদ্যোগ নেন কে? স্যার সলিমুল্লাহ। বাংলাকে বিভক্ত করাটা প্রকৃতির বিরুদ্ধে ও অন্যায় কাজ বলে মন্তব্য করে কোন দল? কংগ্রেস।
বঙ্গভঙ্গ রদ করার জন্য প্রবল আন্দোলন সংগঠিত করে কোন দল? এটার অ্যান্সার কংগ্রেস। অসহযোগ আন্দোলনের পরিণতি কি? অসহযোগ আন্দোলনের পরিণতি হলো ব্যর্থ হয়। লাহোর প্রস্তাবের উত্থাপককে? এটা হচ্ছিল শেরে বাংলা এ.কে ফজলুল হক। 1948 সালের 23 জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এই ঘোষণাটির ইতিহাসে কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছিল ফেব্রুয়ারির ঘোষণা। ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় নির্মিত হয়? কলকাতায় নির্মিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় রাজনৈতিক তৎপরতা শুরু করতে সক্ষম হওয়ার প্রধান কারণ কি? খ নম্বর বাংলা অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা। তারিকাই মোহাম্মদিয়া মতবাদের প্রবর্তককে? এখানে গ নম্বর অ্যান্সার সৈয়দ আহমদ শহীদ। সিপাহী বিদ্রোহকে জাতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন কে? এটার অ্যান্সার ডিজরেলি, খ নম্বর। বাংলার মুসলিম সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে কার প্রচেষ্টায়? নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায়। ঐতিহাসিক 6 দফা দাবিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। 6 দফার দাবির সঙ্গে ব্রিটিশ আমলের কোনটির তুলনা করা যায়? এটার অ্যান্সার গ নম্বর লাহোর প্রস্তাব। বাংলার দেওয়ানি লাভের পরও ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব আদায়ের দায়িত্ব নেননি, কারণ? এটার অ্যান্সার ঘ নম্বর, অর্থাৎ 1, 2, 3টায় কোম্পানির দক্ষ জনবলের অভাব, তারপরে রেকর্ডের অভাব, প্রয়োজনীয় রেকর্ডের অভাব, তারপরে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞতা। এখন কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল এখানে লিয়াকত আলী খান। তারপর পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগের মাতৃভাষা ছিল উর্দু? এখানে 3.27। তমদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন ছিল? এটার অ্যান্সার ক নম্বর সাংস্কৃতিক সংগঠন। তমদ্দিন মজলিস গঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটার অ্যান্সার খ নম্বর আবুল কাসেম। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এটার অ্যান্সার করাচিতে। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি, কে বলেছিলেন? এটার অ্যান্সার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে ভাষা আন্দোলনের ফলে কি গড়ে ওঠে? ভাষা আন্দোলনের ফলে গড়ে ওঠে এখানে ক নম্বর বাঙালির জাতীয়তাবাদের চেতনা। ভাষা আন্দোলনের সর্বোচ্চ অর্জন কোনটি? এটার অ্যান্সার খ নম্বর রাষ্ট্রভাষার স্বীকৃতি। উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা কার? এখানে মোহাম্মদ আলী জিন্নাহর। সালাম বরকত রফিক জব্বার কোন আন্দোলনের দেশের জন্য জীবন উৎসর্গ করেন? এখানে ভাষা আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের বর্তমান সরকারকে? বর্তমান সুরকার হচ্ছিল এখানে আলতাফ মাহমুদ। 21-এর প্রথম সাহিত্য সংকলন ছিল কোনটি? এটার অ্যান্সার খ নম্বর 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন পরবর্তী সময়ে ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গঠিত হয় কোনটি? ক নম্বর বাংলা একাডেমি। কত সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? 1956। পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের কোন শাসন প্রতিষ্ঠা করেন? তো এটার অ্যান্সার খ নম্বর ঔপনিবেশিক শাসক। কৃষক শ্রমিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটার অ্যান্সার 1953 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার দিয়ে রাখবা, কারণ এটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে, আর পরিশ্রমের দাম কিন্তু দিতে হয়। আমাদের কিন্তু ইউটিউব টাকা দেয় না, সবই তোমাদের ভালোর জন্যই কিন্তু ভিডিওটা বানানো। কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটার অ্যান্সার ক নম্বর এ.কে ফজলুল হক। আওয়ামী লীগ মুসলিম লীগ গঠনের সভাপতি কে ছিলেন? এখানে মাওলানা ভাসানী। 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে জয়লাভ করে কে? যুক্ত ফ্রন্ট। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ কোন দল ঘোষণা করে? তো এখানে চীনপন্থী ন্যাপ অর্থাৎ ভাসানী ঘোষণা করে। আওয়ামী লীগ মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে 1949 সালে প্রতিষ্ঠিত হয়। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কি? এখানে হচ্ছিল ঘ নম্বর জনসংখ্যার অভাব। পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল ধর্ম। জাতীয় বাজেটের শতকরা
সামরিক খাতে ব্যয়কারী শাসকের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে? ঘ নাম্বার আইয়ুব খানের সাদৃশ্য রয়েছে। 6 দফা কর্মসূচি কে ঘোষণা করে? এখানে শেখ মুজিবুর রহমান। 6 দফার সঙ্গে কোন বিখ্যাত নেতার নাম জড়িত? এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার দাবি কোথায় উত্থাপন হয়? এখানে লাহোরে উত্থাপন হয়। 6 দফা কর্মসূচিকে শেখ মুজিবুর রহমান কি বলে অভিহিত করেছেন? এখানে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি। ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? প্রধান আসামি ছিলেন এখানে ক নম্বর শেখ মুজিবুর রহমান। আগরতলা মামলার বিশেষ ট্রাইব্যুনাল কোথায় গঠন করা হয়? ঢাকা ক্যান্টনমেন্টে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক কে ছিলেন? খ নম্বর আব্দুল মতিন। আইয়ুব খানের পতনের প্রধান কারণ কোনটি? আইয়ুব খানের পতনের প্রধান কারণ ছিল এখানে হচ্ছিল ঘ নাম্বার আনসার 69-এর গণ অভ্যুত্থান। কার বিরুদ্ধে জনগণ গণ অভ্যুত্থানের ডাক দেয়? ক নাম্বার আইয়ুব খানের। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? এখানে ক নাম্বার আনসার তমউদ্দিন মজলিস। 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ কি? এখানে ক নাম্বার আনসার 6 দফা 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেরণা। মৌলিক গণতন্ত্রের উদ্ভাবক কে? মৌলিক গণতন্ত্রের উদ্ভাবক হচ্ছিল 38-এর ক নাম্বার আইয়ুব খান। কোন প্রেসিডেন্টের আমলে আগরতলা মামলা দায়ের করা হয়? এখানে খ নাম্বার আইয়ুব খানের। ভাষা আন্দোলনের ফলে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়? এখানে 3টি হবে আনসার। আওয়ামী লীগ, গণতন্ত্রী দল, যুবলীগ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল। 3টি হবে বৃহস্পতিবার, 8ই ফাল্গুন, 1358 বঙ্গাব্দ। ভাষা সংগ্রামের পরিষদের দাবি ছিল এখানে হচ্ছিল 1 ও 2, অর্থাৎ পূর্ব বাংলার অফিস আদালতের ভাষা হবে বাংলা, বাংলা ভাষার দাবির প্রশ্নে গণভোটের ব্যবস্থা করতে হবে। যুক্ত ফ্রন্টের নির্বাচিত কর্মসূচি ছিল এখানে 3টি হবে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, পাট শিল্পের জাতীয়করণ, শহীদ মিনার নির্মাণ। তো অনেক হাঁপিয়ে গেছি, সেজন্য কথা স্লো বলতেছি, সবাই ক্লাসটাতে মনোযোগ দাও। 6 দফার প্রদেশগুলোতে নিজস্ব মিলিশিয়া গঠনের কথা বলার কারণ? এখানে অ্যান্সার হবে হচ্ছিল 3টি, অর্থাৎ আঞ্চলিক সংহিতা রক্ষা, জাতীয় নিরাপত্তা রক্ষা, স্বাধীনতা রক্ষা। ঐতিহাসিক 6 দফার বিষয়বস্তু ছিল এখানে 3টি হবে অ্যান্সার। স্বায়ত্তশাসন, দেশ রক্ষা, সেনাবাহিনী প্রদেশের হাতে থাকবে। 6 দফার মুদ্রা সম্পর্কে বলা হয়, এখানে অ্যান্সারগুলো দেখে নিও, 2 এবং 3 হবে। দেশ অঞ্চলের আলাদা মুদ্রা থাকবে, সহজে বিনিময়যোগ্য থাকবে। 6 দফার দাবি কর্মসূচির অন্যতম পটভূমি হচ্ছিল এখানে 3টি হবে অ্যান্সার। বৈষম্যমূলক নীতি, পাক ভারত যুদ্ধ পরবর্তী প্রস্তুতি, পাক শাসকদের ষড়যন্ত্র। ডিএসসি এর পুনরূপ কি? ডিএসসি এর পুনরূপ হচ্ছিল 2 নাম্বার অ্যান্সার হবে শুধু ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। পূর্ব বাংলার জনগণের মুসলিম লীগ বিরোধী মনোভাবের কারণ হচ্ছিল এখানে 3টি হবে। বৈষম্যমূলক নীতি, ষড়যন্ত্রের রাজনীতি, অগণতান্ত্রিক মনোভাব। পূর্ব বাংলার প্রতি মুসলিম লীগের মনোভাব ছিল এখানে হচ্ছিল অ্যান্সার হবে 1 ও 2, অর্থাৎ অগণতান্ত্রিক, ষড়যন্ত্রমূলক। তারপরে 51 নম্বরে সর্বভারতীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফার মধ্যে অন্যতম ছিল হচ্ছিল 3টি হবে অ্যান্সার। পূর্ব বাংলা স্বায়ত্তশাসন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন। তারপর চ্যাপ্টার 6 নিয়ে কথা বলবো, সর্বশেষ চ্যাপ্টার। তো আশা করি এই পর্যন্ত যারা যারা এসেছো একটা করে কমেন্ট করে যাও যে তোমরা এই পর্যন্ত এখন পর্যন্ত আসো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ এটা অনেক কষ্ট করে তৈরি করা একটা ভিডিও, তো কষ্টের মূল্য দিও। গণ অভ্যুত্থান কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? তো এটার অ্যান্সার 2 নাম্বার 1969। তারপর 1970 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? এখানে আওয়ামী লীগ জয়লাভ করে। ন্যাপ এর প্রতিষ্ঠাতা কে ছিল? মাওলানা ভাসানী। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। নিচের কোনটি রাজনৈতিক দল 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে কোনো আসন লাভ করেনি? এটার অ্যান্সার হচ্ছিল ন্যাপ। কোন নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছিল? এখানে 1970 সালের নির্বাচনের মাধ্যমে। 1970 সালের নির্বাচনে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের কয়টি আসন জয়লাভ করে? 88টি। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কেন? এটার অ্যান্সার হল তীব্র আন্দোলন, গণ আন্দোলনের ফলে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের অন্যতম প্রকৃতি ছিল জনগণকে স্বাধীনভাবে প্রস্তুত গ্রহণের আহ্বান। মাকসুদ সোহরাওয়ার্দী কোন ভাষণের কথা স্মরণ করেন 7ই মার্চের? বাঙালির তাজা রক্ত মারিয়ে আমি কোনো সম্মেলনে বসতে পারিনি উক্তিটি কার? উক্তিটি হচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
25শে মার্চের রাতের গণহত্যা কি নামে পরিচিত? এটার অ্যান্সার হলো অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট সংগঠিত হয় 1971 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হলের বর্তমান নাম কি? জহুরুল হক হল। প্রদত্ত উদ্দীপকের সাথে কার মিল রয়েছে? এখানে হচ্ছিল শেখ মুজিবুর রহমানের মিল রয়েছে। ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। মুজিবনগর বর্তমান কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত। প্রবাসী মুজিবনগর সরকারের সেনাপ্রধান ছিলেন হচ্ছিল এম.এ.জি. ওসমানী। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন কে? শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ হয় 17 এপ্রিল 1971। অস্থায়ী মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুর জেলায়। প্রবাসী মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন? সেনাপ্রধান ছিলেন এম.এ.জি. ওসমানী। অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান, এখানে অ্যান্সার হচ্ছিল অধ্যাপক ইউসুফ আলী। গণতান্ত্রিক বাংলাদেশে প্রথম সেনাপ্রধান কে ছিলেন? এখানে সেনাপ্রধান ছিলেন আতাউল গনি ওসমানী। মুজিবনগর অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? এখানে অ্যান্সার হচ্ছিল 12টি। মুক্তিযুদ্ধের সময় সমগ্র নৌ অঞ্চল কত সেক্টরের অধীনে ছিল? 10 নম্বর। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? এটা অ্যান্সার ভারত। ফ্রিডম ফাইটার্স এর সরকারি নাম কি ছিল? গণবাহিনী। কত তারিখে বাংলাদেশ ভারত যৌথ কমান্ড গঠন করা হয়? 21শে নভেম্বর। মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীকে গেরিলা বাহিনী বলা হয় কেন? কৌশলে অতর্কিত হামলা করেছে বলে। বুদ্ধিজীবী হত্যার কারণ কি? জাতিকে মেধাশূন্য করা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তারামন বিবি ডাক্তার সিতারা বেগম কোন খিতাবে ভূষিত হন? বীর প্রতীকে। সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিরোধী যে সংগঠন সৃষ্টি হয় তার নাম কি? শান্তি কমিটি। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বুদ্ধিজীবী দিবস পালিত হয়। বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা অর্জন করে? 16 ডিসেম্বর। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন কত তারিখে? 16 ডিসেম্বর। কার নির্দেশে 1971 সালের 16 ডিসেম্বর থেকে যুদ্ধবিরতি শুরু হয়? জেনারেল নিজামীর নির্দেশে। ভারতীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? জেনারেল মানেকশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধিত্ব করেন কে? এটার অ্যান্সার 2 নম্বর এ.কে. খন্দকার। 40 নম্বরে মুক্তিযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের অধিনায়ক কে ছিলেন? লে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? 7 ডিসেম্বর। 25শে মার্চের রাতকে বাঙালি ইতিহাসে কালো রাত বলা হয় কেন? সেদিন নিরীহ বাঙালির নির্বিচারে হত্যা হয়। 1971 সালের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা হয় কেন? গ নম্বর মুক্তিযুদ্ধকে সাংগঠনিক দেওয়ার জন্য। মুজিবনগর সরকারের অন্যতম উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সার্বজনীন বলা হয় কেন? আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যে প্রস্তাব দেন, এটার আনসার হচ্ছে হলো 1, 2, 3 অর্থাৎ সংবিধান রচনা। 1956 সালের সংবিধান পূর্ণবহাল গণভোটের আয়োজন ও আইন অবকাঠামো। স্বাধীনতা দিবসের অন্যতম গুরুত্ব হলো 1, 2, 3 অর্থাৎ এখানে 3টাই হবে আনসার। পাক শোষক শ্রেণীর পরাজয়, বীর বাঙালির মুক্তির অর্জন, স্বাধীনতা বাংলাদেশের অভ্যুদয়। মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ছিল এখানে 2, 3 হবে আনসার। মুক্তিযুদ্ধের পরিচালনা করা, আইনগত ভিত্তি প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখানে আনসার হচ্ছিল 1, 2 দক্ষিণপন্থী দল, ধর্মভিত্তিক দল। বাঙালির স্বাধীনতা শান্তি কমিটির কাজ করেছিল 2, 3 অর্থাৎ মুক্তিযুদ্ধের দৃষ্টি হিসেবে উল্লেখ মুক্তিযুদ্ধদের হত্যা করা। 1971 সালে বাঙালির সময় পাকিস্তানের হানাদারের দোসর ছিল, এখানে 1, 2, 3 তিনটাই হবে আনসার। রাজাকার বাহিনী, আলবদর বিহারি সম্প্রদায়। মুক্তিযুদ্ধে সামরিক ও অস্ত্র সহায়তা করেছিল, এখানে 2, 1, 3 হবে ভারত এবং হচ্ছিল রাশিয়া। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বিষয়ের সঙ্গে মিল রয়েছে, এখানে 3টি হবে অ্যান্সার। পড়ে নিয়ে একটি অ্যান্সারগুলো। 1969 সালে সংগঠিত নির্বাচন কমিশনের বৈশিষ্ট্য হচ্ছিল এখানে 1, 2, 3 অর্থাৎ 3টা হবে অ্যান্সার। একটু ভিডিওটা স্কিপ করে পড়ে নিও। উদ্দীপকে কোন নেতাকে নির্দেশ করা হয়েছে? এখানে হচ্ছিল শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করা হয়েছে। তো এখানে উদ্দীপকটা মিস্টেক হয়েছে। তারপরে তো এই কোশ্চেনগুলোর উদ্দীপকে একটু মিস্টেক ছিল, যে কারণে এগুলা দেওয়া হলো না।
তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন এসেছো, পরবর্তীতে তোমাদের যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ভিডিও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে বলে যাও যে শেষ পর্যন্ত ছিলা তুমি। ধন্যবাদ সবাইকে, সেই পর্যন্ত জায়গায় সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।